নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি করে দেখাবো সেরা স্বাদের পারফেক্ট চকলেট মোমো তৈরি করার পদ্ধতি। আপনারা দেখুন, যদি আমার সঙ্গে আপনারা একমত হন তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন আমরা তৈরি করে ফেলি সেরা স্বাদের চকলেট মোমো। চকলেট মোমো তৈরি করার জন্য সবার প্রথমে আমি হাফ কাপ জল নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিলস্পুন চিনি দিয়ে দেব। একটু সময় দেব চিনিটা যাতে সম্পূর্ণ জলের মধ্যে গলে যায়। এবারে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ ময়দা। এখানে 250 গ্রাম মতো কিন্তু আমার ময়দাটা নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। এবারে ময়দা, বেকিং পাউডার আর নুনটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর যে হাফ কাপ জলে আমি 1 টেবিলস্পুন চিনিটা গুলে রাখলাম, সেই জলটা দিয়ে কিন্তু আমি ময়দাটা মেখে নিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করব। চিনিটা সম্পূর্ণ গলে গেছে জলের মধ্যে। এটা দিয়ে আমি ময়দাটাকে মেখে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু জলের মধ্যে গুলতে হবে না। আমরা ডিরেক্ট ময়দার সঙ্গে গুঁড়ো চিনিটা মিশিয়ে দিয়ে তারপর ময়দাটা মেখে নেব সাধারণ জল দিয়ে। হাফ কাপের একটু বেশি জল দিয়ে আমি কিন্তু সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। বাকি যে বেশি জলটা লেগেছে সেটা আমি সাধারণ জলে ব্যবহার করেছি। এবারে ময়দাটা মেখে নেওয়ার পর আমি একটা ক্লিং র্যাপ নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু ঢেকে দেব। কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। ঢেকে 20 মিনিট মতো আমি এটাকে রেখে দেব সেট হওয়ার জন্য। আর এই 20 মিনিটের মধ্যে চলুন আমরা চকলেট মোমোর স্টাফিংটা তৈরি করে নেব। চকলেট মোমো স্টাফিং এর জন্য আমি একটা ডার্ক কম্পাউন্ডের বার নিয়ে নিয়েছি 100 গ্রাম। এটা বোর্ডে কোম্পানির ডার্ক কম্পাউন্ড, সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবল। একটা পিলার দিয়ে এটাকে আমি একটু পিল করে নেব যাতে তাড়াতাড়ি এটা মেল্ট হতে সুবিধা হয়। এইভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। ডার্ক কম্পাউন্ডটা গ্রেট করে নেওয়ার পর এবার আমি কড়াই গরম করেছি। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি। এখানে কিন্তু 80 গ্রাম মতো সুজি আছে। সুজিটাকে আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফ্রাই করব, যতক্ষণ না সুজিটা একটা ব্রাউন কালার আসে। অনবরত নাড়তে নাড়তে এটাকে আমাকে ফ্রাই করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম আছে 2-3 মিনিট ফ্রাই করার পরেই কিন্তু সুজিটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যেটা হালকা ব্রাউন কালার মতো নিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। আমি আঁচটাকে একদম কমিয়ে নিলাম। অল্প অল্প করে আমি জল অ্যাড করছি। হাফ কাপ আমি জল অ্যাড করলাম। আর এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডার্ক কম্পাউন্ডটা। লো ফ্লেমে এটাকে এবার আমি রান্না করব। চকলেটটা কিন্তু মেল্ট হয়ে যাবে আর ঝুরঝুরে একটা পুর আমাদের তৈরি করতে হবে। আপনাদের যদি বেশি মিষ্টি ভালো লাগে তাহলে কিন্তু এর মধ্যে একটু চিনি আপনারা অ্যাড করতে পারেন। কম আছে আমি এটাকে 3-4 মিনিট রান্না করে নিলাম। এটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে, এর মধ্যে কোনো জলো ভাব নেই। এবারে পুরটা আমাদের একদম রেডি। আমি ওভেনটাকে অফ করে দিলাম। পুরটা আমাদের কিন্তু একটু ঠান্ডা হতে দিতে হবে, তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাব। 20 মিনিট হয়ে গেছে। এবারে আমরা এটাকে খুলে ফেলছি। এবারে এই ডোটা থেকে আমরা একদম ছোট্ট ছোট্ট লেচি তৈরি করে নেব মোমো তৈরি করার জন্য। লেচিও তৈরি হয়ে গেছে আর মোমোর পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে আমরা লেচিগুলো বেলে নেব পাতলা করে। শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে আমি ছোট্ট ছোট্ট লেচিগুলো প্রথমে বেলে নেব। একদমই ছোট ছোট করে লেচি করেছি। এটা কিন্তু একটা লুচির যে লেচি হয় তার অর্ধেকটা পরিমাণ।
করে বেলে নেব, কারণ মোমোর জন্য এই লুচিটা আমরা যত পাতলা বেলবো মোমোটা কিন্তু খেতে ততটাই টেস্টি লাগবে। একদম পাতলা করে আমি লুচিটা কিন্তু বেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি চকলেট মোমোর পুরটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুনের একটু বেশি আমি পুর দিলাম। তারপর এইভাবে চারিদিকটা আমি বন্ধ করে দেব, দিয়ে মুখটাকে একদম ভালো করে আটকে দিলাম। আমাদের মোমোটা কিন্তু স্টিম হওয়ার জন্য একদম রেডি। আমি এরকম শেপের মোমোটা তৈরি করলাম। এছাড়াও অনেক রকম শেপের মোমো তৈরি করার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে, যেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। মোমোগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। একটু ভালো করে অয়েলটা ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করা হয়ে গেলে আমি থালার উপরে মোমোগুলোকে সাজিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে আমরা মোমোগুলোকে সাজিয়ে নেব, তারপর আমরা নেক্সট স্টেপের দিকে চলে যাব। চলুন ফাইনাল স্টেপের দিকে এগিয়ে যাই। এবারে একটা সসপ্যানে আমি জল গরম করতে বসিয়েছি। জলটা যখনই ফুটতে শুরু করবে তার উপরে আমি এই ঝাঁঝরি থালাটা রেখে দিলাম। আপনি সসপ্যান ছাড়া যে কোনো পাত্র নির্বাচন করতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যে ঝাঁঝরি থালাটা যেন সেই পাত্রের উপরে এরকম সেট হয়ে বসে যায়। এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকনার ছিদ্রটা কিন্তু কাগজ দিয়ে আটকে দিয়েছি। এই অবস্থায় মিডিয়াম ফ্লেমে রেখে আমরা 10 থেকে 12 মিনিট এটা হতে দেব, তাহলে কিন্তু আমাদের চকলেট মোমো তৈরি হয়ে যাবে। 12 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আমাদের চকলেট মোমো কিন্তু একদম তৈরি। আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবার এগুলোকে কিন্তু অল্প ঠান্ডা করে আমরা সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের উইন্টার স্পেশাল আরো একটা রেসিপি, চকলেট মোমো। আপনারা দেখলেন তো কত সহজে আমি এই চকলেট মোমোটা তৈরি করলাম, যেটা ছোটরা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।